আপনি বাবা মার মূল্য যত দিন যাবে আপনি তত বেশি তাদেরকে অনুভব করতে থাকবেন এবং তাদের মর্যাদা সম্পর্কে আপনি জানতে থাকবেন। ইসলামে তো বাবা মার মর্যাদা আল্লাহ তাআলা দিছেনই। এছাড়াও একটা সন্তান প্রতিটা মুহূর্তে তার সুখের সময়, তার দুঃখের সময় সর্বপ্রথম দেখা যায় তার মা অথবা বাবাকে জানে। বাবা মা হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে সবচেয়ে আস্থার একটা ব্যাপার। আপনি স্ত্রী বলেন, আর স্বামী বলেন, আর বন্ধু বলেন, ভাই বোন বলেন, এই সম্পর্কগুলো আর বাবা মার সম্পর্ক সন্তানের সাথে অনেক কম বেশি। আমার বাবা মারা গেছে অনেকদিন আগে। তো আমার বাবাকে আমি দেখছি মানে, এবং আমার কাছে আমার বাবা মারা যাওয়ার পরে আমার এমন মনে হয়েছে যে আমি মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে অসহায় একজন ব্যক্তি। যতদিন আমার বাবা বেঁচে ছিল, আমার বাবা অসুস্থ হয়ে গেছিল, ঠিকভাবে হাঁটতে পারতো না, কিন্তু তারপরেও একটা সাহস মনে কাজ করছে যে আমার আব্বা বাঁচা আছে। আমি যে কোনো বিপদে পড়ি না কেন, আমার বাবা যে কোনোভাবেই হোক না কেন আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে আমার কাছে আমি মানে এমন একটা অনুভূতি আমার হওয়া শুরু করলো, একটা মানে একটা মনের মধ্যে একটা আতঙ্ক, একটা শঙ্কা তৈরি হয়ে গেল যে এখন মনে হয় আমি কোনো বিপদে যদি পড়ে যাই আমাকে দেখার মতো কেউ নাই, আমার দুঃসময়ে পাশে পাওয়ার মতো কেউ নাই। তারপর মা ছিল, মাও বিছানায় ছিল, অসুস্থ ছিল, তার ক্যান্সার ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তারপর অনেক বছর তাকে বাঁচায় রাখছিল। আমার মা খুবই নরম মনের মানুষ ছিলেন। উনিও যখন বেঁচে ছিল দেখা গেলো বিছানায় ছিল, তারপরও ফোনে কথাবার্তা হইতো, খুঁজমিত, সোহেল খাইছস। আমার আম্মু খুব স্বাভাবিক ভাষায় কথা বলতেন, সোহেল খাইছস, সোহেল তো শরীর ভালো, ফোন দেশ নাই কে। অথচ জানেন মাঝে মাঝে বিরক্তও লাগতো যে আমি এত ব্যস্ত, এখন আম্মা তোর সঙ্গে একটু পরে কথা বলতেছি, মনে হইতো এরকম। মানে এইটা যে আসলে এত স্পেশাল অনুভব করতে পারতাম না। এখন যখন দেখি কোনো একটা ভালো খবর আসে, ফোনটা বের করি যে একটু আম্মাকে ফোন দিই যে আমার মা আমাকে দোয়া করবে, আম্মাকে বলি আম্মা আমি এটা পাইছি, আম্মা আমি এটা করছি, আম্মা আমার এরকম একটা বিপদ হয়েছে, আম্মা একটু দোয়া করো। তো মোবাইলটা হাতে দিই আম্মার জন্য, আব্বার জন্য। আজকে বেশ অনেক বছর হয়ে গেছে, মারা গেছে, কিন্তু তারপরও মানে মনটা কোনোভাবেই এখনো রেডি হয়নি। তাহলে হুট করেই কোনো একটা সুখবর যখন শুনি, ফোনটা বের করি যে না একটু আব্বাকে ফোন দিই, একটু আম্মাকে ফোন দিই, একটু তাদেরকে জানাই যে আমার এরকম একটা ভালো খবর আসছে, আমার এরকম একটু বিপদ হয়েছে, আমি একটু অসুস্থ। তো যাদের বাবা মা এখনো বেঁচে আছে তারা বাবা মার যত্ন নেয়। জান্নাত অনেক দামি। জান্নাতের ব্যাপারে এরকম বলছে যে জান্নাত হচ্ছে যে সমস্ত দুনিয়া মিলে জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার সমান, মানে এক চাবুক সমান জায়গারও সমান না। পুরা দুনিয়া মানে শুধু পৃথিবী না, পৃথিবীর মধ্যে অনেক কিছু আছে, চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্রহ, অনেক কিছু আছে। কিন্তু এই সমস্ত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তা দিয়া জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা মাত্র। আর সেই জান্নাত বলে সবচেয়ে ছোট যে অংশ পাবে সেটা হচ্ছে 10 দুনিয়ার সমান। আর এই জান্নাত বলে যে আমি হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে। তাহলে এই মা কত দামি, যতদিন বেঁচে ছিল। মানে আমরা আসলে এই মূল্যবান জিনিসগুলোকে আসলে মূল্য দিতে জানি না। এই মা
মানে এখন এমন হয় 5 ওয়াক্ত নামাজের সময় তো মনে হয়ই, এছাড়াও মানে মাঝে মাঝে এত মনে হয় যে যদি একটু মার সাথে কথা বলতে পারতাম, একটু বাবার সাথে কথা বলতে পারতাম। হ্যাঁ, আর জান্নাতের দরজা বলা হয় বাবাকে। বলে কেউ যদি জান্নাতের ঠিকানা পেয়ে যায়, কেউ জান্নাতের দরজা না পায়, সে তো জান্নাতে ঢুকতে পারবে না। এটা বলে আর কি, মুরব্বীরা বলে। তো জান্নাতের দরজা হচ্ছে বাবা, আর জান্নাতের চাবি হচ্ছে, মানুষ বোঝানোর জন্য বলে বা হাদিসে অনেক বড় বড় আলেমরা বলে, আমি শুনি। আমি আসলে হাদিস নিয়ে এইভাবে ঘাটিনি কখনো। সেটা বলে হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে নামাজ। তো যাদের বাবা মা বেঁচে আছে, বাবা মার খেদমত করার চেষ্টা করে, বাড়িতে আছে, সুস্থ থাকুক অসুস্থ থাকুক, তার খেদমত করার চেষ্টা করে। বলে যে মানে মার দোয়ার ক্ষমতা এত বেশি যে একজন ব্যক্তি, একজন কসাইকে তার মা তাকে খেদমত করার কারণে তার মা এমন দোয়া করছিল যে আল্লাহ, তুমি আমার সন্তানকে তুমি মুসা আলাইহিস সালামের সাথে তুমি জান্নাতে রাখো। তো প্রতিটা মানুষেরই একজন জান্নাতে সঙ্গী হবে। তো মুসা আলাইহিস সালামের সঙ্গী হচ্ছে সেই কসাই। তো মায়ের দোয়ার এত ক্ষমতা। তারপরে এই দুনিয়ায় বাস্তব ঘটনা বলি। তো এই একটা ছেলে ছিল খুবই দুষ্ট, প্রচুর দুষ্টুমি করতো, বদমাশি করতো। তো তাকে তার মা ওই সময় অভিশাপ, অনেক মহিলারা অভিশাপ দেয়, কিন্তু সে তখন তার মা তাকে অভিশাপ দেয়নি। তাকে সবসময় বলতো যে আল্লাহ তোকে যে সময় অভিশাপ দেওয়া দরকার ছিল সেই সময়ও বলতো যে আল্লাহ তোকে মক্কার ইমাম বানায়, আল্লাহ তোকে কাবার ইমাম বানায়, আল্লাহ তোকে কাবা ঘরের ইমাম বানায়। তো সেই দোয়াতে সেই ব্যক্তি কাবা ঘরের ইমাম হয়ে গেছে। পরে হয়তো তার নফসের কারণে সে অন্য এদিক সেদিক হইতে পারে, এটা তার, কিন্তু মার দোয়ার এত ক্ষমতা। তো এই জন্য মা বাবা যাদের বেঁচে আছে খেদমত করুন, তাদের কথা শুনুন যতটুকু সম্ভব। আসলে অনেক কিছু তারা অনেক সময় বুঝতেও পারে না, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেন, না করলে ওটা করেন, তর্ক করার দরকার কি। কিন্তু মা বাবার খেদমত করেন। আপনি যখন আপনার সন্তান হবে, আপনি বুঝতে পারবেন যে আসলে এই মা আপনার জন্য কতটুকু করছে, এ বাবা আপনার জন্য কতটুকু করছে, আপনি প্রতিটা মুহূর্ত অনুভব করতে পারবেন। কিন্তু তখন হয়তো বা আপনার বাবা মা যদি বেঁচে না থাকে, তখন এই যে আসলে এই কষ্টটা এক্সপ্লেন করার মতো যোগ্যতা আমার নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমার বাবা মাকে জান্নাতে রাখুক, সকল সন্তান বাবা মাকে জান্নাতে রাখুক, এবং তাদেরকে আল্লাহ তাআলা যে পরিমাণ কষ্ট আমাদের পিছনে তারা করছে, আল্লাহ তাআলা তার উত্তম যাজা দান করুক, এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। যে পরিমাণ কষ্ট আমাদের জন্য করছে, আমরা যে পরিমাণ দুষ্টুমি করছি, আমরা 4টা ভাই বোন ছিলাম, তারা বাড়ি ঘরের দিকে দৌড়ায়নি, তারা সবসময় চেষ্টা করছে আমরা 4টা ভাই বোন যেন আমরা মানুষের মতো মানুষ হই। কিন্তু আমরা ওই সময় মনে হইতেছিল যে আমরা আসলে অমানুষ হইতেছি। কিন্তু একটা সময় বুঝতে পারছি যে না, আমাদের বাবা মা, আমরা না বুঝলেও আমাদের বাবা মা বুঝতে পারছি যে না, আমাদের এই সন্তানগুলো একটা সময় মানুষ হবে ইনশাআল্লাহ। তা আল্লাহ রহমত, সকলের দোয়ায় আমাদের 4টা ভাই বোনই আল্লাহ রহমতে ভালো আছে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।